भाउजूमाथि एसिड आक्रमण गरेको आरोपमा देवरलाई 15 वर्षको जेल सजाय सुनाइएको छ। दर्शकवृन्द, जलपाइगुडी एसिड आक्रमण मामिलामा अदालतले देवरलाई दोषी ठहर गर्दै 15 वर्षको जेल सजाय सुनाएको छ। जानकारीका अनुसार देवरको विवाह नभएकाले उसले आफ्नो दाजु अनि उनकी श्रीमती अर्थात् भाउजूलाई उसले जिम्मेवार ठान्दथ्यो अनि दुर्व्यवहार गर्दथ्यो। यसैकारण उसले एक दिन रिसको झोकमा आफ्नी भाउजूमाथि एसिड फ्याँकेको थियो। जलपाइगुडी जिल्ला अदालतले यस मामिलामा सुनवाई गर्दै 1 वर्षभित्रमा आरोपीलाई दोषी ठहर गरी उसलाई जेल सजाय सुनाएको छ। जलपाइगुडीका अतिरिक्त पुलिस अधीक्षक सौनिक मुखोपाध्यायले एक संवाददाता सम्मेलनमा दिएको जानकारीका अनुसार जलपाइगुडी कोतवाली थाना पुलिस स्टेसनको त्वरित कारबाहीका कारण मामिला चाँडै दर्ता गरियो अनि आरोपी जयन्त राईलाई गिरफ्तार गरिएको थियो। आरोपी विरुद्ध आरोपपत्र दर्ता गरिएको थियो। अदालती सुनवाईमा आरोपी जयन्त राईलाई भारतीय दण्ड संहिताको धारा 354A, 326A अन्तर्गत दोषी ठहर गरी 15 वर्षको जेल सजाय र 1 लाख रुपियाँ जरिमाना पनि तोकिएको छ। कोतवाली पुलिस स्टेसनकी LSI उपासना गुरुङलाई उनको मेहनती जाँचका लागि बधाई पनि दिएको छ, जसको अथक परिश्रमबाट न्याय सम्भव हुन सकेको छ। यता पीडिताले पुलिस अनि कोर्टले आफ्नो कुरा अनि पीडालाई बुझिदिएको प्रतिक्रिया दिएकी छन्। कोर्टको फैसलाबाट आफू धेरै खुसी रहेको पनि उनले बताएकी छन्। म त्यो पीडालाई कहिले भुल्न सक्दिनँ, यो गर्मीमा प्रत्येक दिन मेरो शरीर जल्छ, उनले भनेकी छन्। स्थानीय क्षेत्रका पञ्चायत सदस्य तथा पहाडपुर ग्राम पञ्चायतका उपप्रधान बेनुरञ्जन सरकारले कानुनले आफ्नो काम गरेको बताएका छन्। त्यो दिन साँच्चै नै दुर्भाग्यपूर्ण दिन रहेको पनि उनले थप बताएका छन्। সেদিন ঘটনাটা কি হয়েছিল একটু বলুন তো। আমি চান করে আসতেছি, আচ্ছা বাথরুম থেকে চানে আসতেছি, তারপর মানে আমায় দৌড়াই আইসে খারাপ ভাষা দিয়ে গালাগালি দিছে আগে, তারপরে দিয়ে আইসে দৌড়াই আইসে আমাকে এসে ঢেলে দিছে ঘরের মধ্যে। হ্যাঁ, আমার দেওয়ার বলতে তো আমার ঘৃণা হয়, বলতে আমার ঘৃণা। আজকে কি হলো, কি শুনছেন? শুনলাম যে নাকি ওর সাজা আজকে শুনলাম যাব কতদিন, এখন 15 বছর না কতদিন হবে শুনলাম এইটুকুনি। যাক, শুনছি ভালোই হয়েছে, আরও হোক, যাবজ্জীবন হলে আরও ভালো হইতো। এরপরে যদি আমার মতন আর কারো হয় না, এটাই আমার বিশাল দুঃখ ছিল। হ্যাঁ, পুলিশ কোর্ট যা করছে ভালো করছে। আমার আইন আদালতটা আমার মানে ও বুঝতে পারছে আমার উপর দিয়ে এরকম করছে। সে সময় কি পুলিশ আপনার বাড়িতে বাবা এসেছিল এই কেসের জন্য? হ্যাঁ আসছে। এখনও তো অসুস্থ ভোগ করতেছি, এখনও ঠিক মতন ঘুমাতে পারি না, সারা রাত চুলকানি জ্বালন যন্ত্রণা এই গরমের মধ্যে এখনও আমি ভোগ করতেছি। কতদিন হলো ঘটনাটা ঘটার? গেল হলো আগস্ট 16ই আগস্টের ঘটনা। আচ্ছা, আজকে হলো 13 তারিখ আগস্টের চলতেছে, আর না সেপ্টেম্বরের। 1 বছর হয়ে গেল, 1 বছর 1 মাস চলতেছে। কি বলবেন শেষ মাসে এই যে সাজা হলো, কি বলবেন এটাতে? সে বলবো এখন আবার সাজা হোক, ওর আমি সাজাই চাই। ওর সাজা তো হলো শেষমেশ, ভালো তাহলে ভালো হলো আপনার? হ্যাঁ, সাজাই চাই আমি, তাছাড়া কিছু চাই না। তো আমার উপর যা অন্যার অত্যাচার করছে আমাদের পরিবারের উপর, এরকম জন্য আর কারো হয় না, কারোর জন্য হয় না আর এরকম। কোথায় বাড়ি আপনার? আমাদের পাহাড়পুর জমিদার পাড়া। কি নাম যেন আপনার? ভারতী রায়। একটি মহিলা সংক্রান্ত অপরাধের বিষয়ে জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে এই প্রেস কনফারেন্স করা হচ্ছে। আপনারা সকলে জানেন যে 16/8/23 মানে 2023 সালের 16ই আগস্ট একজন সুশান্ত রয় জমিদার পাড়া পাহাড়পুর এবং কোতোয়ালি জলপাইগুড়িতে একটি কমপ্লেন করেন তার কাকার এগেনস্টে। জয়ন্ত রয় এবং ধীরেন্দ্রনাথ রয়, সন অফ ধীরেন্দ্রনাথ রয়, যে কাকা বহুদিন ধরে তার মাকে বিরক্ত করছিল, কোনো ইললিসিট প্রপোজাল দিচ্ছিল। এরপর 16/8 তারিখে সকালবেলা ওনার মা যখন বাথরুমে যান, তখন ওনার কাকা জোর করে ওই বাথরুমে ঢুকে পড়েন এবং তার সঙ্গে মিসবিহেভ করেন। তখন ওনার মা যখন খুব চেঁচামেচি করেন এবং কাকাকে ধাক্কা মেরে সরাতে যান, তখন কাকা তার মায়ের গায়ে অ্যাসিড ছুঁড়ে দেন। এই বিষয়ের উপরে এই যে কমপ্লেন আসে, তার উপরে কোতোয়ালি পিএসে 616 নম্বর কেস দায়ের করা হয়, অ্যাসিড অ্যাটাক এবং একজন মহিলা সংক্রান্ত অপরাধ ছিল। এই তদন্ত যেহেতু মহিলা সংক্রান্ত অপরাধ, সেই জন্য আমাদের থানার, আপনারা সবাই চেনেন, LSI উপাসনা গুরুং ওই তদন্তটি করেন। তদন্তটি খুব দ্রুত করেন। 72 দিনের মধ্যে উনি যে অ্যারেস্ট হয়েছিল সেদিনই অ্যারেস্ট হয় এবং তারপরে তদন্ত প্রক্রিয়া পুরোটি সম্পন্ন করে উনি 72 দিনের মধ্যে একটি চার্জশিট ফাইল করেন আদালতে। 8/11/23
অ্যাসিড অ্যাটাকের উপরে চার্জশিট ফাইল করা হয় এবং অভিযুক্তের ট্রায়াল শুরু হয় এবং তখন থেকে ট্রায়াল চলছিল। আজকেই আমরা ট্রায়ালের রেজাল্ট এসছে। আমাদের লার্নেড অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ 4th কোর্ট আজকে একটি অর্ডার দিয়েছেন। অভিযুক্তকে 15 বছরের সাজা এবং সঙ্গে 1 লাখ টাকা ফাইন তার উপরে ধার্য করা হয়েছে। মহিলা সংক্রান্ত অপরাধের বিষয়ে যে আমরা সর্বদাই সচেতন এবং জলপাইগুড়ি পুলিশ যে খুব দ্রুততার সঙ্গে তদন্ত করে তার একটি উদাহরণ। আপনারা রিসেন্ট পাস্টে মানে গত 1 মাসে অনেকগুলো কেসের এরকম ট্রায়ালের আপনারা রিপোর্ট পেয়েছেন এবং যেটায় পুলিশের তদন্তের উপর ভরসা রেখেই এবং পুলিশের তদন্তের উপর ভরসা করেই আদালত 25 বছর এবং 15 বছর 16 বছর সাজা শুনিয়েছে। এবং এটাও একটা কেস যে অ্যাসিড অ্যাটাকের উপরে 15 বছরের কেস। আমি এখনও পর্যন্ত পুরোটা দেখে উঠতে পারিনি, কারণ এক্ষুনি হয়েছে। আমার যতদূর মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে বিচার বা রায়দান আছে তার মধ্যে এটা একটি উল্লেখযোগ্য কেস হয়ে থাকবে, কারণ 15 বছরের সাজা এবং 1 লাখ টাকা ফাইন অ্যাসিড অ্যাটাকের উপরে। জলপাইগুড়ি পুলিশ সর্বদাই মহিলা অপরাধ সংক্রান্ত বিষয়ে সর্বদা সচেতন এবং সর্বদা দ্রুত যাতে বিচার পায় তার ব্যবস্থাই করছে। স্যার, যদি ভুল না হয় আমাদের জলপাইগুড়ি জেলায় এটাই ফার্স্ট টাইম যে অ্যাসিড অ্যাটাকের কনভিকশন হলো। না, আমি তো বললাম যে এখনই আমাদের তো অ্যাসিড অ্যাটাকের উপরে যে এই যে জাজমেন্টটা এসছে এটা মাত্র 2 ঘন্টা আগে থেকে 2.5 ঘন্টা আগে, তা সেটা আমরা দেখছি। আর কিন্তু 15 বছরের সাজাটা অ্যাসিড অ্যাটাকের উপরে এটা কিন্তু একটা যুগান্তকারী এবং আদালতের সিদ্ধান্ত, এবং যুগান্তকারী বলা ভুল, কারণ আমাদের এলএসআই উপাসনা গুরুং ভালো তদন্ত করেছিল বলেই তদন্তটা আদালতের পক্ষে তাকে এই সাজাটা শোনানো খুব সুবিধে হয়েছে। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে এলাকায় এই ঘটনাটা কি বলবেন? হ্যাঁ, এটা তো আমারই এলাকার ঘটনা, পাহাড়পুর জমিদারপাড়ার ঘটনা। ওই পরিবারে এই ধরনের ঘটনা ঘটবে এটা আমরা কোনোদিন আশা করিনি। পরিবারটি খুবই গরিব হলেও কিন্তু পরিবারটি খুবই ভদ্র, শান্ত, এবং ওর একটু মানসিক বিকৃতি ছিল বলে আমাদের মনে হয়। তো যাই হোক, আইন তো আইনের পথেই চলবে। যদিও আমাদের স্নেহ মায়া মমতা অভাব নেই, কিন্তু সেক্ষেত্রে তো আইনের ক্ষেত্রে তো আর মায়া মমতা সেখানে কাজ করে না। এখন শুনেছি সাজা হয়েছে, এটাও আমাদের কাছে বেদনাদায়ক। অপরদিকে আইনের দিক দিয়ে দেখতে গেলে এটাকেও মেনে নিতে হয়। আপনার নামটা কিছু বলতেন? আমি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান বেনুরঞ্জন সরকার।